নমস্কার দর্শক বন্ধুরা, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজকের আলাপনে আবারও আমি চলে এসেছি দীপান্বিতা আপনাদের সাথে। আজকের আলাপনের বিষয় হলো বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধদেবের আত্মজীবনী ও বাণী। আজ মহা বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা। বুদ্ধ ধর্মাবলম্বী মানুষের আজকে একটি আনন্দ উৎসব। বুদ্ধ ধর্মাবলম্বী লোকেরা আজকের দিনটি অনেক আনন্দ উৎসব করে প্রতিপালিত করে থাকেন। শুধু বুদ্ধ ধর্মাবলম্বী মানুষ বলবো না, আমরা সকলে সে আনন্দে মাতোয়ারা হয়ে উঠি। আজকের এই শুভ লগ্নে, শুভ দিনে সে বুদ্ধদেব সম্বন্ধে ওনার যে আত্মজীবনী তার সম্বন্ধে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব আপনাদের সাথে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক বা বৌদ্ধ ধর্মের যে সৃষ্টিকর্তা মহামানব গৌতম বুদ্ধের তিনটি স্মৃতি বিজড়িত দিন আজ। তা হলো ওনার জন্ম, বৌদ্ধত্ব লাভ এবং মোক্ষ লাভ। এই তিনটি জিনিসই হয়েছিল আজকের এই বৈশাখী পূর্ণিমা তিথিতে। সে বিষয়ে এই পূর্ণিমা তিথিটির নাম হয়েছে বুদ্ধ পূর্ণিমা। এই বিষয়টাকে আরো বিস্তারিতভাবে আপনাদের সাথে তুলে ধরব এবং এ বিষয়ে আরো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার জন্য আজকে স্যান্দনের স্টুডিওতে আজকের এই বিষয়ে আলোকপাত করার জন্য উপস্থিত রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপক, গবেষক ডক্টর আশিস কুমার বুদ্ধ। প্রথমে জানাই স্যার আপনাকে আমাদের স্টুডিওতে সাদর আমন্ত্রণ। আশা করি ভালো আছেন। ভালো আছি একদম। আজকে বুদ্ধ পূর্ণিমা, এই বিষয়ে বিস্তারিত আপনার কাছে আমরা জানতে চাইব। বুদ্ধ পূর্ণিমা, প্রথমে যেটা আমরা জানতে চাইব যে বৌদ্ধের যে আবির্ভাব, প্রথমে আমরা জানি রাজা শুদ্ধোধন এবং মায়াদেবীর কোল আলো করে আজকের এই দিনে বুদ্ধের জন্ম হয়েছিল, বা সিদ্ধার্থ ওনার ছোটবেলার যে নাম ছিল। সে কি রকম পরিস্থিতিতে বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল এই পৃথিবীতে? খুব সুন্দর প্রশ্ন। তার আগে আমি প্রথমে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এমন একটি পূর্ণ দিনে, পবিত্র দিনে স্যান্দন টিভির যারা কর্মকর্তা রয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তৃতীয়ত যারা পদ্মার ওপারে রয়েছেন, বৌদ্ধানুরাগী, যারা গৌতম বুদ্ধের আদর্শের প্রতি নিষ্ঠা ভরে শ্রদ্ধা পোষণ করেন, তাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে, এই একটা বিশেষ পরিস্থিতিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তন হয়েছিল বা গৌতম বুদ্ধের। আমরা জানি যে কোনো মহাপুরুষের, আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি তদ্ভারত পরিত্রাণায় সাধুনাং বিনাশাশ্চ দুষ্কৃতম ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ আমি যুগে যুগে নানা অবতার রূপে, নানা রূপে আবির্ভূত হই। যখন দেখি যে যারা দুষ্কর্ম করেন, যারা দুর্বৃত্ত, তাদের আস্ফালন বৃদ্ধি পেয়েছে, যারা সাধুজন তাদের পরিত্রাণের প্রয়োজন রয়েছে, তখন আমার আবির্ভাব ঘটে। এবং সকল ধর্মের মধ্যেই মূল কথা এটা রয়েছে যে যারা সাধু সজ্জন, তাদের পরিত্রাণের জন্য, যারা দুর্জন তাদেরকে দমন করার জন্যে মহাপুরুষদের আগমন ঘটে। সেভাবেই একটা আধ্যাত্মিক পরিস্থিতি তো ছিলই। আমরা ত্রেতা, সত্য, দাপর, কলি বিভিন্ন যুগে দেখেছি এক এক সময় এক একজন এসছেন। সেভাবে সেটা আজকের আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে কোন প্রেক্ষাপটে, কোন পরিপ্রেক্ষিতে গৌতম বুদ্ধের আবির্ভাব ঘটল। গৌতম বুদ্ধ যখন আবির্ভূত হলেন, আমরা জানি যে আজ থেকে 2568 বছর পূর্বে তিনি পৃথিবীতে এসেছিলেন। অর্থাৎ 2,500 বছর অনেক আগেই পার হয়ে গেছেন। কোথায় এসেছিলেন তুমি আগেই এটা বলেছ যে নেপালের তরাই অঞ্চলে শাক্য বংশে রাজা শুদ্ধোধন এবং মায়াদেবীর কোল আলো করে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে বলি জন্মগ্রহণ করেছিলেন। আর যারা মহাপুরুষ, মহামানব আমরা যাকে বলি, তাদের ক্ষেত্রে বলি আবির্ভূত তারা হয়েছিলেন। তাদের ক্ষেত্রে আগমনটা হচ্ছে আবির্ভাব। আর তাদের মর্তলীলা সংবরণটাকে আমরা লীলা সংবরণও বলি, অনেক মহাভিনিষ্ক্রমণ, গৌতম বুদ্ধের ক্ষেত্রে বিশেষ করে এটা বলে, অর্থাৎ পরিনির্বাণ প্রাপ্তি, যেটা সেগুলো দুটো জিনিসই খুবই গুরুত্বপূর্ণ। এখন
তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তার শিক্ষা। তিনি কেন এলেন, তখন কি পরিস্থিতিতে এলেন? তখন আমাদের ভারতবর্ষের রাজ্যগুলো ছোট ছোট ভাগে বিভক্ত, আর এবং একই সময়ে তিনি যখন যৌবনে পদার্পণ করছেন তখন ভারতে ব্রাহ্মণ্যবাদ তীব্র আঘাত ধারণ করেছে। তো ব্রাহ্মণ্যবাদটা হচ্ছে কি যাগ যজ্ঞ, বৈদিক যে নিয়মকানুন, সেখানে আচারের নিষ্ঠার একটু প্রাবল্য বেশি, একটু নিয়মকানুনের তীব্রতাও একটা বেশি, কৃচ্ছ সাধন কিংবা ত্যাগ স্বীকার, এগুলো একটা ছিল। আর জাতিভেদ প্রথাটা খুব প্রকট হয়ে দাঁড়িয়েছিল। নিম্নবর্ণের মানুষকে উচ্চবর্ণের মানুষ, কলিন্য প্রথাটা যদিও পরের, কিন্তু ছিল একেবারে গোড়াতে। ব্রাহ্মণরা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ কথাটা ধরিয়ে দেওয়া হয়েছে। তো সুতরাং ব্রাহ্মণদের সঙ্গে তাদেরকে প্রায় বলা হয়েছে কি তারা বিষ্ণুর একেবারে শিরুদেশ থেকে জন্মগ্রহণ করেছেন, আর শূদ্ররা পাদদেশ থেকে জন্মগ্রহণ করেছেন বলা হয়েছে। এরকম মানে এগুলো হচ্ছে একদম সিম্বলিক, অর্থাৎ তোমরা নিচু জাত। এইভাবে বর্ণ বা বিভাজনের ফলে হিন্দু হয়েও বহু মানুষ দেখছেন যে তারা কতগুলো আচরণ করতে পারছেন না। আমরা রামায়ণে দেখতে পাচ্ছি সম্মুখমুনি হত্যা হয়েছে শুধু বেদপাঠের জন্য, মানে বেদপাঠের অধিকার নেই শূদ্রের, সম্মুখমুনি হত্যা হয়েছে, সে যেহেতু জাতিতে শূদ্র ছিল। কিছু কিছু অবিচার হয়েছে, আসলে এগুলোও সিম্বলিক, সমাজের অবস্থাটাই তুলে ধরা হয়েছে। এমন একটি পরিস্থিতিতে গৌতম বুদ্ধ, আমরা যেটা বললাম 2568 বছর পূর্বে শুদ্ধোধনের ঘরে এলেন। এখন একটা জিনিস আছে এরকম, শুদ্ধোধনের ঘরে এলেন মায়াদেবী মা, কিন্তু তার জন্মের পরে মায়াদেবীর মৃত্যু হয়। ফলে তার যে বিমাতা গৌতমী, কিসা গৌতমীও বলে, গৌতমী তাকে লালন পালন করেন, বিমাতা। তো আমরা বিমাতা সম্পর্কে নানা নেগেটিভ ব্যবহার, কিন্তু এখানে এক্ষেত্রে গৌতম বুদ্ধের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তিনি লালন পালন করে বেশ যত্নের সঙ্গে বড় করে তুলেছেন। 16 বছর বয়সে শুদ্ধোধন, পিতা শুদ্ধোধন বুঝতে পারলেন যে ছেলের মতিগতি কেমন কেমন, রাজপুত্রের মতো নয়, শিকার পছন্দ করে না, তারপরে কোনো প্রাণী হত্যা করতে চায় না, কিংবা মাংসাহার সে করতে চায় না, এবং তার আচরণগুলো অন্যরকম। যেমন দেবদত্ত, একটা কবিতা তোমরা পড়েছো খুব সম্ভবত, যেখানে দেবদত্ত একটি রাজহংস উড়ে যাওয়ার সময় শ্বেতহংস শিকার করেছিলেন, এটা ঝপ করে পড়লো গৌতম বুদ্ধের, তখনও তিনি সিদ্ধান্ত তার নাম। আর ওই গৌতমীর নামেই যে মানে বিমাতা যিনি পালন করলেন, গৌতমীর নামে তার নাম, আরেকটা নাম গৌতমী। তাকে সাক্ষ্য সিংহ বলা হয়, সাক্ষ্য মুনিও বলা হয়, যখন তিনি সিদ্ধি লাভ করেছেন তারপর অবশ্য। তাহলে প্রথম দিকে তুমি ঠিকই বলেছো, শুরুটা এভাবেই করেছো যে তার বাল্য নাম ছিল সিদ্ধার্থ, গৌতমী থেকে গৌতম নামটাও তো চালু ছিল। 16 বছর বয়সে তাকে বিয়ে দিয়ে দিলেন দণ্ডপাণি নামে একজনের অতি সুন্দরী কন্যা, তার নাম হচ্ছে যশোধরা, ডাক নাম গোপা। তার সঙ্গে বিয়ে দিলেন খুব সুন্দরী একটা গৃহকর্মের নমুনা। আসলে গৃহকর্ম তো রাজকন্যাদের করতে হয় না, যাই হোক সব থেকে সুলক্ষণা। বিয়ে দিলেন এই জন্য যে সংসারী ছেলে হয়ে গেলে, আমরা বলি না অনেক সময় ছেলেরা যখন একটু উদাসীন থাকে বিয়ে দিয়ে দাও ঠিক হয়ে যাবে, মেয়েরা একটু আনমনা হলে বিয়ে দিয়ে দাও, এটা জাতাগুলো পরে ঠিকঠাক হয়ে যাবে, এটা জুয়াল কাঁধে দিয়ে দাও। যাই হোক, এমনিতেও আগের দিনে আবার রবি ঠাকুরের বিয়ে হয়েছে 21 বছরের আগে হয়ে গিয়েছে, তখন বিদ্যাসাগরের, শরৎচন্দ্রের কিংবা বঙ্কিমচন্দ্রের সকলের তো বিয়েটা অল্প বয়সে তখন হতো। তো গড়াইও তো কম ছিল, বেশি ছিল না মানুষের, মেয়েদের 7-8 বছরের। রবি ঠাকুরের গিন্নির বয়স কত, 9 এরকম এইরকম। তো সে যাই হোক, এটা হলো প্রাচীন প্রথা। তাকে বিয়ে দেওয়া হলো, কিন্তু বিয়ে দেওয়ার পরে 29 বছর হয়ে গেল। 16 বছরে বিয়ে হয়েছে, 29 বছর যখন হয়ে গেল, তার মাথার মধ্যে, অর্থাৎ গৌতম বুদ্ধের মাথার মধ্যে, অর্থাৎ সিদ্ধার্থের মাথার মধ্যে সবসময় ঘুরছিল মানুষের জরা ব্যাধি মৃত্যু, এগুলো থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়। মানুষের মধ্যে মৃত্যু ভয় আছে, জরা মানে বার্ধক্যের একটা ভয় আছে, বৃদ্ধ কেউ হতে চায় না, এবং তার মৃত্যুর কথা ভাবলে যে যত কথাই বলুক তার একটা ভয় হয়। খুব গরিবটি একেবারে অঙ্গহানি হয়ে গেছে, বিকলাঙ্গ, বুকে হেসড়ে চলে, সেও চায় বেঁচে থাকতে, মানে বেঁচে থাকার একটা আকাঙ্ক্ষা। এত সুন্দর পৃথিবী, রবি ঠাকুরও বলেছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই বলেছেন। তো সুন্দর পৃথিবীটা তো সত্যি সত্যি একটা স্বর্গ মর্ত পাতাল, আমরা স্বর্গ দেখিনি, পাতালও দেখিনি, আমরা মর্ত দেখছি, অভাবিত প্রকৃতি অকৃপণ দানে। যাই হোক, তো
তো সেখানে 29 বছর বয়সের মধ্যেই তার মধ্যে চলে এলো মানে মহামানব বা আমরা বলবো ভগবানের অন্য রূপ গৌতম বুদ্ধের মধ্যে চিন্তা চলে এলো যে জরা ব্যাধি মৃত্যু ভয় থেকে মানুষকে মুক্তি দিতে হবে। এটাই কি ওনার জীবনের লক্ষ্য ছিল? লক্ষ্য ছিল, এইটাই ছিল প্রথম তার মাথার মধ্যে, ওনার মাথার মধ্যে এটাই খেলা করেছে প্রথম। জরা অবশ্যম্ভাবী, ব্যাধি অবশ্যম্ভাবী, কারণ আমাদের শরীরটাই ব্যাধির মন্দির, কোনো না কোনো সময় কোনো আমরা অসুস্থ হই। মৃত্যু তো অবশ্যম্ভাবী, এটা মানে ভগবান কোনো আমাদের হিন্দু শাস্ত্রেও কেউ তো শ্রীকৃষ্ণকে দেহত্যাগ করতে হয়েছে, রামচন্দ্রকে দেহত্যাগ করেছে, চৈতন্য মহাপ্রভুকে করতে হয়েছে, কে সুতরাং জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নির্হায়ের জীবন নদে। মাইকেল মধুসূদন লিখেছেন যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মানুষ কেন, যে কোনো প্রাণী মরণশীল একটা নির্দিষ্ট সময়ে। তখন এই চিন্তাগুলো এলো, মানুষের মধ্যে ভয় রয়েছে। তিনি রাস্তাপথে একদিন বেরিয়েছিলেন, দেখেছেন যে বৃদ্ধরা খুব কষ্ট পাচ্ছে এবং বৃদ্ধ হওয়ার জন্য দুঃখ করছে। কেউ মৃত্যু, কোনো বাড়িতে মৃত্যু হয়েছে, এখানে হাহাকার, চিৎকার, কান্নাকাটি, এগুলো তিনি শুনেছেন। ব্যাধি হলে বাড়িতেও তো ব্যাধি ঢুকে, সুতরাং সেখানে কষ্ট সবাই। এগুলো থেকে, এই ভয় থেকে, মৃত্যু ভয়, জরা ভয় এবং ব্যাধি ভয় থেকে কী করে নিষ্কৃতি পাওয়া যায় তিনি ভাবতে লাগলেন। এই ভাবতে ভাবতে একটা সময় ভাবলেন যে আমাকে এটা সাধনায় সিদ্ধি লাভ করে জানতে হবে কী করে এর থেকে মানে উত্তরণ ঘটতে পারে, মানুষকে কিভাবে আমি মুক্তির পথ দেখাতে পারি। কারণ আমি যদি এখন, ততক্ষণে তার একটি ছেলে হয়ে গিয়েছে, তার নাম রাহুল। দেখলো যে অতি সুন্দর একটি তার পুত্র জন্মগ্রহণ করেছে। মায়া, এদিকে স্ত্রীর মায়া, অন্যদিকে পুত্রের মায়া, পিতা মাতা তো আছেই, মানে মাতা তো নাই, বিমাতা, তিনিও মাতার মতোই ব্যবহার করেছেন। এই একটা মায়ার বন্ধনে তিনি ক্রমেই জড়িয়ে যাচ্ছেন, যেটা চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে হয়েছিল। বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিলেন, তারপর আবার লক্ষ্মীপ্রিয়াকেও করেছিলেন। তো একটা সময় বুঝতে পেরেছিলেন যে এই রূপ, রস, রং এর মধ্যে থেকে গেলে আমি মানে নিষ্কৃতির পথ মানুষকে দেখাতে পারবো না, নিজেও। আমরা হিন্দুরা বলি মুক্তি, মোক্ষ, বৌদ্ধ বলছে নির্বাণ, ওটা হবে না। তো তিনি বেরিয়ে পড়লেন। তারপরে তিনি দীক্ষা গ্রহণ করলেন অরবিল্ল একটা স্থান, সেখানে গিয়ে একটা বটগাছের নিচে তিনি তপস্যায় বসলেন, কিন্তু কৃচ্ছ সাধনের মাধ্যমে তিনি কিন্তু বৌদ্ধত্ব লাভ করলেন না, বুদ্ধি লাভ করলেন। বুদ্ধি মানে জ্ঞান, বুদ্ধি মানে জ্ঞান, বুদ্ধি থেকেই বুদ্ধ কথাটা এসেছে। বুদ্ধি যিনি লাভ করেছেন তিনি বুদ্ধ। বুদ্ধ ধর্মে বলা আছে প্রত্যেকেই বুদ্ধ হতে পারে, শুধু একজন না। আমাদের অন্য ধর্মে এরকম লেখা নেই আল্লাহ সকলে হতে পারে, লেখা নেই ঈশ্বর সকলে হতে পারে, লেখা নেই। বুদ্ধ ধর্মেই লেখা আছে সকলের মধ্যে বুদ্ধ হওয়ার ক্ষমতা আছে, যদি সে এটা অর্জন করতে পারে, সাধনায় যদি সিদ্ধি লাভ করতে পারে। এই জন্য বৌদ্ধ ধর্মে প্রত্যেক বুদ্ধ বলে একটা তত্ত্ব আছে, প্রত্যেকের মধ্যে বুদ্ধত্ব আছে, প্রত্যেকের মধ্যে। আমাদেরও উপনিষদে এই প্রকারান্তর এরকম কথা বলা আছে, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, অর্থাৎ তুমি অমৃতের পুত্র। হে অমৃতের পুত্রগণ, শোনো, তোমার মধ্যে কিন্তু অমৃত লাভ করার, অর্থাৎ অমরত্ব লাভ করার সম্ভাবনা আছে যদি তুমি সাধনা করো। তো সে যাই হোক, তিনি দেখলেন যে এই শরীর টরীর ভেঙে পড়েছে, তিনি আহার নিদ্রা প্রায় ত্যাগ করেছেন, তো এতে তার কোনো সাধনায় সিদ্ধি লাভ ঘটছে না। যখন এমন সময় একটি অঘটন, মানে অভাবনীয় ঘটনা, আমি অঘটন বলছি কেন, অভাবনীয় ঘটনা ঘটলো। সুজাতা নামে এক বণিক কন্যার একটি পুত্র সন্তান হয়েছে। সে আনন্দিত মনে বনদেবতার উদ্দেশ্যে কিছু পায়েস নিয়ে এসছেন, যে অরণ্য দেবতা, বনদেবতার সামনে এটা নিবেদন করবেন। তিনি দেখলেন এখানে দিব্যকান্তি একটা লোক যোগ সাধনায় বসে আছেন। কৃষকায় শরীরটা তার ভেঙে পড়েছে, প্রায় স্বাস্থ্যহীন, তার সামনে পায়েস রাখলেন। গৌতম বুদ্ধ স্থির করলেন, আমার এত কষ্টের মধ্যে, অতি কষ্টে কখনোই সিদ্ধি লাভ ঘটে না। এই জন্য গীতার মধ্যে, শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে বলা হয়েছে শরীর মাধ্যমম খলু ধর্ম সাধনম, অর্থাৎ শরীরটাকে ঠিক রেখে তুমি তোমার ধর্ম সাধনা। আজকে তুমি এখানে বসতে পারত না যদি তোমার শরীরটা ঠিক না থাকতো, আমি আসতে পারতাম না যদি আমার শরীরটা ঠিক না থাকতো। সুতরাং আমাদের ভালো কাজ মন্দ কাজ সব কিছু কিন্তু শরীরের উপর নির্ভর করে, অনেকটা কেন, পুরোটাই। তো সেই যাই হোক, তিনি পায়েসটা গ্রহণ করলেন এবং অবাক হওয়ার মতো বিষয়, শরীরটার মধ্যে একটু তেজ পেলেন, একটু বল পেলেন, এবং সেই রাতেই সেই বট গাছের বা অশ্বত্থ গাছের নিচে তিনি মধ্যরাতে সিদ্ধি লাভ করলেন। তিনি যেটা চেয়েছিলেন সে প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেলেন, অন্তরের মধ্যেই পেয়ে গেলেন। এবং সেদিন তার বুদ্ধি ঘটল, বুদ্ধি ঘটার ফলে তিনি হলেন বুদ্ধ। আর যে স্থানে
বসে নরেন্দ্রা নদীতে স্নান করে বসেছিলেন, সেই নদীটিও পবিত্র হলো, সেই গাছটিও বুদ্ধি দ্রুম, এটাকে বলা হয়, দ্রুম মানে গাছ, বৃক্ষ, বুদ্ধিদ্রুম। আর ওই স্থানটির নামে বুদ্ধগয়া। এখন মানুষ তীর্থ করতে যায়, অনেকেই যায়, বুদ্ধরা তো যায়, হিন্দুরাও যায়। তো সুতরাং আমরা দেখলাম তার বুদ্ধত্ব লাভ ঘটল। বুদ্ধত্ব লাভ করার পরে তিনি 5 জন সন্ন্যাসীকে প্রথমে তার শিষ্যত্বে বরণ করলেন। তো সেই তাদের নাম একটু পরে বলবো। তাদের কাছে তিনি কি বললেন? তারা বললেন, বিক্ষোভে চরিতং বহুজন হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায় অন্তায় হিতায় দেব মনুষায় দেশে তু ধর্মায় আদি কল্যাণং মধ্যে কল্যাণে পরিযোষানে কল্যাণং সত্যং সব্যজ্ঞানম কেবলং পরিপূর্ণং পরিশুদ্ধং ব্রহ্মচরিতং প্রকাশেত। আমি যেই শ্লোকটা পড়লাম, তোমার বুঝতে অসুবিধা হয়েছে, অনেকেরই বুঝতে হয়তো অসুবিধা হবে। তার কারণ হচ্ছে এটা পালি এবং সংস্কৃতের মিশ্রণে একটি নতুন ভাষা গৌতম বুদ্ধ প্রচলন করেছিলেন, যার নাম বৌদ্ধ সংস্কৃত ভাষা, বুদ্ধিস্ট। এটা হচ্ছে বুদ্ধিস্ট সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাতে নিয়েও অনেক গবেষণা করেছেন আমাদের স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেখান থেকে তিনি প্রচুর ম্যাটেরিয়ালস নিয়ে তার নাটকে, গল্পে, উপন্যাসে, জাতকের কাহিনী থেকে এখান থেকে নিয়ে করেছেন। লাইট অফ এশিয়া, আর্নল্ডের লেখা একটা, লাইট অফ এশিয়া বলতে গৌতম বুদ্ধকে বোঝানো হয়েছে। সে যাই হোক, তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কথাগুলোর মধ্যে কি বলা হয়েছে। বহুজন হিতায়, এটা বুঝতে পেরেছি, এটা আমাদের হিন্দু ধর্মের মধ্যেও আছে। বহুজন হিতায়, বহুজন সুখায়, মানে অনেকের সুখেই তোমার সুখ, অনেকের হিতে মঙ্গলেই তোমার মঙ্গল, এটা জ্ঞান করবে। লোকানুকম্পায়, লোকের প্রতি অনুকম্পা, অনুকম্পা মানে সমবেদনা, করুণা ভাবটা থাকবে সব সময়। ধর্মায় আদি কল্যাণং মধ্যে, ধর্মের মধ্যেই মজে থাকো, কল্যাণের মধ্যেই মজে থাকো। এবং পরিপূর্ণং, এটা আমরা পূর্ণং হয়নি, এটা বানানটা তখনকার ওই যে বললাম বুদ্ধ সংস্কৃত, পরিপূর্ণং অর্থাৎ পরিপূর্ণভাবে পরিশুদ্ধভাবে ব্রহ্মচর্য আশ্রমটা পালন করবে। তো সবসময় সত্য জ্ঞানে থাকবে এবং এগুলোকে প্রকাশও করবে। এই যে বিষয়গুলো নিজেরা যেমন আচরণ করবে, তেমনি মনুষ্যকে প্রকাশও করবে। এইভাবে তার যে 5 জন শিষ্যের কাছে অদ্ভুত মিল, বাইবেলের মধ্যেও কিন্তু এইভাবেই ভগবান যীশুখ্রিস্ট খ্রিস্ট ধর্মের বাণী 5 জনকে দিয়েছিলেন। এই 5 জন ব্যাপারটা কিন্তু আমাদের সব ধর্মের মধ্যে ঘুরে ফিরে আসছে। একটা আশ্চর্য মিল। আমরা বলি যে সারা পৃথিবীতে সত্য এক, এটা একটা প্রমাণিত হলো। সব ক্ষেত্রে ঘটনাগুলো প্রায় একরকম ঘটছে। তো আমরা আরও দেখতে পারি। সে যাই হোক, তিনি যখন এটা তার বুদ্ধত্ব লাভের পরে যে অর্জিত জ্ঞান, জরাবেধি মৃত্যুকে যখন তিনি জয় করলেন, তখন তিনি কি করলেন? এক্ষেত্রে আমি ছোট্ট একটা কথা বলতে চাই যে বুদ্ধের যে বাণীগুলি আমাদের জীবনে অনেক বেশি কার্যকর, বা ওনার যে বাণীগুলি ওটাকে পাথেয় করে আমরা চলার চেষ্টা করি, কিন্তু কতটুকু পারি জানি না, কিন্তু চেষ্টা করি সে বাণীগুলি বা শিক্ষাগুলি যদি কিছু একটু দেখো। তিনি যে মানে আমি একটা শ্লোক পড়েছি মাত্র, সেখানে সেটার সঙ্গে আমাদের হিন্দু ধর্মেরও যে মানে মূল বিষয় একটা মিল রয়েছে। তারপরেও একটু বৈশিষ্ট্য তো সবার মধ্যেই থাকে। তিনি বলেছেন যে 4টি আর্য সত্য তোমাদেরকে দিলাম। ভক্তদেরকে বললেন, ভিক্ষুদের বললেন, শ্রমণদের বললেন, তাদের ভক্তদেরকে ভিক্ষু বলা হয়, ভিক্ষুক নয় কিন্তু ভিক্ষু। তারপর শ্রমণ, তারপরে তো তার উপরের পর্যায়ে হচ্ছে গিয়ে ভদন্ত, তার উপরের পর্যায়ে বুদ্ধিসত্ত্ব, অবলোকিতেশ্বর। এবার স্তরে স্তরে বুদ্ধত্ব মানে বুদ্ধত্বে উপনীত হওয়ার মতো পথ আছে, যারা সে পর্যন্ত যেতে পারে, কিন্তু অধিকাংশ যেতে পারে না। মায়া, মোহ, কামক্রোধ ইত্যাদির বেড়াচালে পড়ে। আমাদের হিন্দু ধর্মেও একই ব্যাপার, ওখানেও একই ব্যাপার। সে যাই হোক, তিনি বললেন 4টি আর্য সত্য। আর্য সত্য বলতে আর্য শব্দটার অর্থ আমরা এরিয়ানতে বলছি, সেই অর্থে না। এখানে বলছেন যে একেবারে শাশ্বত সত্য। আর্য সত্য বলতে বোঝানো হচ্ছে শাশ্বত সত্য। কি? জগৎটা দুঃখময়, 1 নম্বর সত্য। জগতে দুঃখ থাকবেই, দুঃখ থেকে নিষ্কৃতির কোনো পথ নেই, থাকবেই। 2 হচ্ছে দুঃখের কারণ হচ্ছে আকাঙ্ক্ষা।
আমাদের দুঃখগুলো হয় অধিকাংশ ক্ষেত্রে আকাঙ্ক্ষা, এটা পেলাম না, ওটা পেলাম না, ও আমাকে দিল না, ও থেকে নিয়ে গেল, ফেরত দিল না, মনের এই যে, বা থেকে ওর কাছ থেকে আমি যে যে ভালোবাসাটুকু আশা করেছিলাম সে এটা দিল না আমাকে, আমি কিন্তু প্রাণ, মানে এই যে একটা ফিরে পাওয়ার মানে প্রত্যাশা, এই আকাঙ্ক্ষা হচ্ছে দুঃখের কারণ। কারণ আকাঙ্ক্ষা না থাকলে কারোর দুঃখ থাকে না। তিনি দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট তিনি বললেন আকাঙ্ক্ষার নিবৃত্তি কিভাবে ঘটবে, এই আকাঙ্ক্ষা কিভাবে দূর হবে, সেটা হচ্ছে মুক্তিতে। মুক্তি লাভ করলেই তোমার আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটবে, আকাঙ্ক্ষা থাকবে না। এখন মুক্তি বা নিবৃত্তি কী করে আসবে? 8টি পদ গ্রহণ করলে, তার নাম হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। বুঝেছ নিশ্চয়ই? এই অষ্টাঙ্গিক মার্গের মধ্যে কি আছে? মার্গ মানে পন্থা, পথ, 8টি পথ। 1 নম্বর সৎকর্ম, 2 নম্বর হচ্ছে সৎ চিন্তা, 3 নম্বর হচ্ছে সদালাপ, বাজে আলাপ না, সদালাপ। তো সৎ জীবন, সৎ ভাবনা, সৎ ব্যবহার, সৎ আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষাটাও তোমার সৎ হতে হবে। আমি ওর মাথায় বাড়ি দিয়ে 10 টাকা কী করে পাবো, এটা তো আর সৎ আকাঙ্ক্ষা হলো না। কিন্তু আমি পরিশ্রম করে কী করে আজকে 250 টাকা নিয়ে বাড়ি যাব, 500 টাকা নিয়ে বাড়ি যাব, 1000 টাকা নিয়ে বাড়ি যাব, ঘাম ঝরিয়ে কী করে নিয়ে যাব, এটা সৎ আকাঙ্ক্ষা। সৎ আকাঙ্ক্ষা রাখার কথা বলেছেন। সৎ চেষ্টা, চেষ্টাটা তুমি থাকবে সৎ। সৎ মানেই হচ্ছে ভালো, যেটা ভালো তাকে আমরা সৎ বলি। সৎ চেষ্টা, সৎ মনোবৃত্তি, এই 8টার সঙ্গে পরবর্তীকালে তার যে বললাম যে পরবর্তীকালে তার শিষ্যরা আরও কয়টা যুক্ত করেছেন, তার কথাগুলোকে নিয়েই যুক্ত করেছেন বা তিনিই যুক্ত করেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে অহিংসা, হিংসা না করা, সত্যবাদিতা, সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, সৎ ব্যবহার, সৎ আকাঙ্ক্ষা, অসহ্য ত্যাগ করা। মানে আমার 2 তলা হলো 3 তলা হলো না কেন, 3 তলা হলো 4 তলা হবে না কেন, করলাম 5 তলা হয়ে যাক, আরে ওই বাড়িতে তো আবার 6 তলা দেখতে পাচ্ছি, আমারটা 7 তলা হয়ে যাক। একটু উপরে থাকার, যে সৎভাবে উপরে থাকার চেষ্টা আর বৈষয়িকভাবে উপরে থাকার চেষ্টা, দুটো আলাদা। সৎভাবে উপরে থাকার চেষ্টা করতেই হবে, কিন্তু বৈষয়িকভাবে তুমি উপরে থাকার চেষ্টা, আমি টাটা হলাম না কেন, বিরলা হলাম না কেন, গোয়েঙ্কা হলাম না কেন, সেটা করতে গেলে আমরা এই যে অনেকে জেল খাটে, বড় বড় নেতারা জেল খাটছে, ওই আমাকে রাতোরাত 20 কোটি টাকার মালিক হতে হবে, যাই হোক এইসব কত ব্যাখ্যা করি না। চৌর্যবৃত্তি ত্যাগ করা, কোনো মতে চুরি না করা, না অন্যের জিনিস না বলে নিলেই চুরি, এটা যেন আমরা করি। আর পরনিন্দা পরিহার করি, মানে পরের নিন্দা, ওই লোকটা এইরকম না, তুমি কেমন নিজেরটা ঠিক রাখো, এই কথাগুলো তিনি বলেছেন। আর পশু বলি না দেওয়া, পশু বলি প্রথা তিনি তীব্র বিরোধী ছিলেন। পরবর্তীতে তার এফেক্ট দেখলাম রবি ঠাকুরের মধ্যেও, তোমরা রাজস্বী উপন্যাসে দেখতে পেয়েছ, বা বিসর্জন নাটকের মধ্যে বলি প্রথার বিরুদ্ধেই তো উপন্যাসটা, নাটকটা। সুতরাং পশু বলি না দেওয়া, এটা আমাদের গৌতম বুদ্ধের প্রথম বাণী ছিল, যে পরবর্তীকালে চৈতন্যদেব থেকে শুরু করে অনেকেই এটা গ্রহণ করেছেন। একটা ধারণা থাকে যে মাকে বা আমাদের কোনো দেবতা বা দেবীকে সন্তুষ্ট করার জন্য তার এখানে একটা পশু বলি দিলে, একসময় তো আমাদের ত্রিপুরাতে নরবলি হতো, জানো বোধ হয়, চতুর্দেব দেবতার বাড়িতে হতো, ত্রিপুরেশ্বরের মন্দিরে হতো তো এটা বন্ধ হয়েছে পরে, সে যাই হোক। তো এইভাবে কতগুলো মানে কুপ্রথা ছিল তখনকার সমাজে, এগুলোকে বন্ধ তিনি করেছেন। আর একটা জিনিস বন্ধ করেছেন, জাতিভেদ প্রথার বিলুপ্তি। তিনি বলেছেন না, সব মানুষের সন্তান, ওখানে আবার কে উঁচু জাত, কে নিচে জাত, কে কুলীন, কে অকুলীন, কে শ্রেষ্ঠ, কে ব্রাহ্মণ্যবাদটাকে তিনি নাল অ্যান্ড ভয়েড করে দিলেন। ব্রাহ্মণ্যবাদের যে ব্রাহ্মণ্যবাদী দৃষ্টি, মানে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ আমরাই, যাজন যজ্ঞ, যাগযজ্ঞ, মানুষ কল্যাণে যা কিছু করার আমরা করব, লোকে আমাদের কাছে আসবে এবং আমরা মুক্তির পথ দেখাবো। এই যে একেবারে সব কিছু করায়ত্ত করে রাখা, এটার বিরুদ্ধে তিনি ছেড়ে দিলেন, বললেন তোমরা প্রত্যেকেই বুদ্ধ হতে পারো, তোমরা এই সাধনাগুলো, এই পথগুলো গ্রহণ করলে প্রত্যেকেই এক স্তরে স্তরে, মানে অবলোকিতেশ্বর কিংবা ধ্যানী বুদ্ধ, পঞ্চধ্যানী বুদ্ধ আছে, বৈরিচর, অক্ষব্য ইত্যাদি ইত্যাদি, আমার অত ডিটেলস যাওয়ার সময় নেই। শুধু এটুকু বলি যে প্রত্যেকে বুদ্ধ হতে পারো, যেমন উপনিষদে বলা হয়েছে যে তোমরা অমৃতের পুত্র, এবং অমৃতের সঙ্গে তোমরা যে কোনো সময় মিলতে পারো। মুখ্য ঈশ্বর সঙ্গে মিলে যাওয়াটাই মুখ্য, হিন্দু ধর্মে বলা হয়েছে। আর তিনি বললেন যে সব কিছু থেকে মুক্ত হয়ে যখন একটা স্তরে চলে যাবে, ওই এখানে স্বর্গ কথাটা তিনি বলেছেন, সেটাকে বলা হচ্ছে সুখবতী স্বর্গ। সুখবতী স্বর্গে কোনো দুঃখ নেই, নামেই সুখবতী,
তো এখানে আমরা বলি মোক্ষ, তিনি বলেছেন এটাই নির্বাণ। নির্বাণ শব্দের অর্থ হচ্ছে বান থেকে মুক্তি, যাতে নির্বাণ, যাতে বান নেই, অর্থাৎ কোনো তীর বা তুন থেকে নিক্ষিপ্ত কোনো বান নেই, বিষাক্ত বান নেই, যে বানে মানুষ আহত হতে পারে, তার হৃদয় হতে পারে, তার শরীর হতে পারে, কোনোটাই যাতে আহত না হয়। নির্বাণ মানে মুক্তি। আর তোমাকে মানে কাম, ক্রোধ, মদ, মাৎসর্য ইত্যাদি ইত্যাদি, ছয় রিপু বলি আমাদের মধ্যে আছে, বা পঞ্চ ইন্দ্রিয় আছে, এগুলো দাসত্ব আর করতে হবে না, তুমি একেবারে নির্বাণ লাভ করবে, মানে মোক্ষ লাভ করবে। এখন একটি কথা, বৈশিষ্ট্যপূর্ণ কথা হচ্ছে ভগবান বুদ্ধ এটা বলেছেন বটে, কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম যে অনেকে না, শেষ পর্যন্ত উনি ছাড়া সবাই ওই অবলোকিতেশ্বর পর্যন্ত, ওই স্টেজ পর্যন্ত গিয়ে থেমে গেছেন। কেন থামলেন? অবলোকিতেশ্বর স্টেজ পর্যন্ত যাওয়ার পরে তারা দেখলেন, ফিরে দেখালেন যে পৃথিবীর বহু মানুষ হাহাকার করছে, কান্না, মানে তাদের অশ্রুপাত করছে, নানা দুঃখে, যন্ত্রণায়, লোভে, লালসায়, নানা দিকে তারা তখন বললেন যে না, প্রত্যেকটি মানুষের নির্বাণ লাভ না করা পর্যন্ত আমরা নির্বাণ চাই না। গৌতম বুদ্ধের এটা একটা শিক্ষা, প্রতিটি মানুষের মঙ্গল সাধন না করা পর্যন্ত নিজের মঙ্গল সম্পূর্ণ হয় না। অর্থাৎ তুমি সিদ্ধি লাভ করলে, একা একা সিদ্ধি লাভ করে বৈকুণ্ঠে চলে গেলে, তিনি এটা বলেননি। তিনি বলেছেন যে না, প্রতিটি মানুষের মুক্তির সকলকে নিয়ে তোমার চলতে হবে। বুদ্ধ ধর্মে আরেকটা জিনিস দেখা যায় স্যার, যে চিরবদান, এর মাহাত্ম্যটা কি? কোনটা? চিরবদান করা হয় বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে। চিবরদান, এটা মানে জাতকের গল্প অ্যাকচুয়ালি। গৌতম বুদ্ধ, এটা জাতকের মধ্যে আমরা পাচ্ছি। এটা নিয়ে শ্রেষ্ঠ বিখ্যাত একটা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ বিখ্যাত একটি কবিতা। আমরা না, এটা 8-9-এ আমরা পড়েছিলাম খুব সম্ভবত, এটা আমাদের পাঠ্য ছিল বাংলাতে। তো চিবরদান হচ্ছে কি, যে গৌতম বুদ্ধ বললেন যে তোমরা কেউ, আগেই বলেছি, কৃচ্ছ সাধন করবে, কিন্তু এত কৃচ্ছ সাধন করবে না যে তার দেহটাই না থাকে। এই জন্য তার মতকে বলা হচ্ছে মধ্যপন্থা। গৌতম বুদ্ধের যে রাস্তা, সেটি হচ্ছে মধ্যম পন্থা। অতি কৃচ্ছতাও নয়, আবার একেবারে ভোগে ডুবে রইলাম সেটাও নয়। তিনি বলছেন যে প্রতিদিন ভিক্ষুরা যেইটুকু ভিক্ষা অর্জন করবে তাতে সন্তুষ্ট থাকবে, জমিয়ে রাখবে না কিছু। একটা সময় নুন সংগ্রহ করাও নিষিদ্ধ ছিল, যে নুন সংগ্রহ করবে, কিন্তু ওই শৃঙ্গে, তখনকার দিনে তো পাত্র ছিল না, ওই শিং, নানা রকমের শিং আছে না, এগুলোকে শৃঙ্গ বলে, এগুলোর মধ্যে জমিয়ে রাখতো নুন টুনকে, যে কালকের জন্য জমিয়ে রাখি, যদি না পাই, না এগুলো করবে না। এইভাবে আমরা দেখতে পাই যে তিনি, কথাটা কি বলছিলাম, চিবরদান, এরকম বস্ত্রও এক্সট্রা কোনো বস্ত্র রাখবে না সন্ন্যাসীরা। এক্সট্রা, তুমি জানো স্বামী বিবেকানন্দ এক বস্ত্রে থাকতেন, এবং যখন তিনি যুবক, পরবর্তীকালের কী হয়েছে আমরা জানি না, তার যুবক বয়সে, তরুণ বয়সে দেখবে যে যারা সন্ন্যাসীরা, তারা একটা ঘরে থাকতেন, তারা ওই নিজেদের পরিধেয় বস্ত্র স্নান করার পরে, ভিজে যাওয়ার পরে নিজেরা এই বস্ত্র নিয়েই থাকতেন, গায়ের মধ্যে বস্ত্রটা মানে শুকাতো। এবার এইভাবে আমাদের হিন্দু নারীদের মধ্যে, গরিবদের মধ্যে অনেকের মধ্যে আছে এক বস্ত্রে, বা যারা সাধনা করেন এরকম নারীরাও এরকম করেন। সেই যাই হোক, এই সময়ে তোমার গৌতম বুদ্ধ বিভিন্ন সময় বর্ষা যাপন করতেন, ধনিকদের বাড়িতে, রাজাদের বাড়িতে। আমরা এটা বলতেই পারি যে তার ভক্তদের মধ্যে সাধারণ লোক যেমন ছিলেন, অসাধারণ লোক, যেমন রাজা প্রসেনজিৎ, যেমন মগধের রাজা বিম্বিসার বা সম্রাট অশোক, এরা ছিলেন। তো ফলে তারা বিভিন্ন জায়গায় তাকে উদ্যানও তৈরি করে দিয়েছিলেন। ওখানে কখনো কখনো তারা বর্ষা যাপন করতেন, একটা উৎসবের মতো। বর্ষা যাপন মানে বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে বেরোনো যাবে না, সেখানে বর্ষা যাপন করলেন, মানে কি সেখানে পাঠ কীর্তন এসব তাদের বৌদ্ধমতে গাথা, এগুলো হতো। গাথা বলতে বুদ্ধের মানে মহিমা কীর্তন, এগুলো হতো। তো সুতরাং সেখানে একটা দিন স্থির করা হলো, এদিন গৌতম বুদ্ধের নামে ভিক্ষুদেরকে কাপড় দিলে, চিবর বলতে কাপড়, কঠিন চিবরও একটা কথা আছে, সেই যাই হোক, চিবরদান মানে হচ্ছে বস্ত্রদান। এই বস্ত্রদানটা, এই কাহিনীটা নিয়েই রবি ঠাকুর শ্রেষ্ঠ ভিক্ষা কবিতাটা লিখলেন। সে যাই হোক, সেটা হচ্ছে কাহিনীটা কি, একটা একজন ভিক্ষু রাস্তাতে বেরিয়ে যাচ্ছে, একটা বস্ত্র মানে দান চাইছেন আর কি, একটু দান করো তোমরা। কেউ সোনা, কেউ রূপা, কেউ মণিমুক্তা, উপর থেকে, দোতলা থেকে, তিনতলা থেকে শ্রেষ্ঠীরা, বণিকরা, ধনিকরা দিচ্ছেন, কিছু গ্রহণ করলেন না। এগুলো তো আমাদের দরকার লাগে না, সোনা রূপা দান, মানে এত মণিমুক্তা নিয়ে আমরা কী করবো, আমরা ভিক্ষু, একটু যদি খাবার টাবার দেয়, আচ্ছা ঠিক আছে। এবারে যেতে যেতে এক বড় পথে
হেঁটে যখন যাচ্ছেন, একটি নারী গায়ের মধ্যে শুধু একটি বস্ত্র। তিনি গাছের আড়াল থেকে যেন বলছেন ভিক্ষাং দেহি এরকম বলছেন, বা ভিক্ষা দাও বলছেন, পুরবাসী কারা আছো ভিক্ষা দাও। কারণ তিনি আজকে ভালো ভিক্ষা পান নাই, এগুলোকে ভালো ভিক্ষা মনে করছেন না। মণিরত্ন, সোনাদানা, এগুলোকে মানে তিনি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস না, কারণ দামি জিনিস তাদের মানে লোভও নাই, তারা আকাঙ্ক্ষা মুক্তি হয়ে গেছে তো তাদের। তখনই এক মহিলা দেখা গেল একটা গাছের আড়াল থেকে নিজেকে উলঙ্গ করে নিজের কাপড়টি ছড়ে ফেলে দিয়েছেন এর উদ্দেশ্যে। বেরোতে পারছেন না, কারণ এখন তার নিরাবরণ হয়ে গেছে, নগ্ন হয়ে গেছেন, তো সুতরাং তিনি বেরোতে পারছেন না। গাছের আড়াল থেকে এটাকে কোনো মতে মানে খুলে এটা ছেড়ে দিলেন, ভিক্ষুর মাথায় গিয়ে পড়ল। ভিক্ষু মহানন্দে বুঝতে পারলেন যে এটি মহিলা, এই যে নারী, তার সমস্ত লাজ শরম যা কিছু আছে, লাজ লজ্জা সব ত্যাগ করে ভগবান বুদ্ধের নামে এই কাপড়টা দিয়েছে। এই হচ্ছে চিবরদান। প্রতি বছর তারা এই দিনটি পালন করে। তাকে কেউ বলে কঠিন চিবরদান, মানে একেবারে সর্বস্ব ছেড়ে দিয়ে একেবারে নগ্ন হয়ে দিয়েছেন। তো এই চিবরদান, এটা নিয়ে একটা উৎসব তাদের প্রতি বছর হয়, অনুষ্ঠান হয়, প্রতিটি বুদ্ধ মন্দিরে এগুলো হয়। তো সেই যাই হোক, যেটা বলছিলাম সেটি হচ্ছে এই যে অষ্টাঙ্গিক মার্গ, এখন একটি প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ আর দশপারমিতার কথা যখন বললে, তখন তার আগে একটু কথা বলতে হবে। সেটি হচ্ছে এই গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের পর, তার মৃত্যুর পর আর কি, তিনি যখন চলে গেলেন তখন তার মত পথ এগুলো নিয়ে বিতর্ক দেখা দিল। এই জন্য বহু সময় সম্রাট অশোকও সঙ্গীতি বলতে মহাসম্মেলন ডেকেছেন, অনেকে ডেকেছেন। এভাবে 4টি সঙ্গীতি হয়েছিল মহাসম্মেলন। সেখানে তর্ক বিতর্ক এগুলো চলতেই থাকলো। শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্ম মোটামুটি 2টা ভাগে বিভক্ত হয়ে পড়ল। একটা হচ্ছে থেরবাদী বা হীনযানী, যাকে হীনযানী বলতে হীন অর্থে খারাপ নয়, হীনযানী বলতে স্মল ভেহিক্যাল এই অর্থে বুঝতে হবে, মানে যানটা ছোট, যান মানে যানবাহন, মানে এটা বহন করার জন্য যেই আমরা ব্যবহার করি, সেই যানটি ছোট যান, স্মল ভেহিক্যাল, এদেরকে বলা হচ্ছে হীনযানী। এদেরকে আবার থেরবাদীও বলা হয়। তো এখানে ডিফারেন্সটা আমি বুঝাবো। আরেকটি ভাগ যখন হলেন তাদের বলা হচ্ছে মহাযানী। মহাযান হচ্ছে গ্রেট ভেহিক্যাল, বড় যান। এখন দুটোর মধ্যে ডিফারেন্স কি? হীনযানীরা মনে করেন, থেরবাদীরা মনে করেন গৌতম বুদ্ধ একজন গ্রেট টিচার, ভগবান নন, গ্রেট টিচার, মহান শিক্ষক তিনি, ঈশ্বরত্ব ব্যাপারটা নেই এখানে। তো সেই গ্রেট টিচারের কাছে আমরা শিক্ষা লাভ করি, সেভাবে তারা এটা দেখেন। নিয়মকানুনগুলো তাদের একটু অন্যরকম, খুব কঠোর। গৌতম বুদ্ধ মধ্যপন্থার কথা বলেছিলেন না, একেবারে তার কৃচ্ছ সাধনের তুঙ্গে। আর মহাযানী যারা, তারা বলছেন যেন ভগবান বুদ্ধ ভগবান, তিনি ঈশ্বর, এবং তার পূজা করা যায়, এবং তার পূজা করা যেহেতু যায়, তার নানা দেবদেবীর তারা আমদানি করলেন। সে দেবদেবীদের আবার কী বল, প্রতি দেবতার সঙ্গে একজন শক্তি দেবী আছেন। এভাবে যেমন মনে করো গৌতম বুদ্ধ, অবলোকিতেশ্বর, তাদের তারা দেবী, বজ্রধাত্রেশ্বরী দেবী, বা তোমার মারিচি দেবী, এরকম দেবতা দেবী এবং আছে অনেকগুলো দেবদেবী তারা সৃষ্টি করলেন, যেটা থেরবাদীদের মধ্যে নেই। তাহলে মূর্তি পূজা চলে এলো। তখন পর্যন্ত হিন্দুদের মধ্যে মূর্তি পূজা ছিল না। মূর্তি পূজাটা এসেছে এই বৌদ্ধ ধর্মের প্রভাবে। তাদের কাছ থেকে আমরা নিয়েছি, যেমন তাদের জাঙ্গুলি দেবীকে আমরা মনসা দেবী হিসেবে নিয়েছি, তাদের সর্পদেবী জাঙ্গুলি আমরা মনসা দেবী হিসেবে নিয়েছি। এইভাবে আবার হিন্দুরা বুদ্ধকে যখন দেখেন যে দলে দলে হিন্দু, বিশেষ করে নিম্নবর্ণের হিন্দুরা দলে দলে বৌদ্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে পাল বংশের, জানো দেবপাল, ধর্মপাল ইত্যাদি পাল বংশের সময় গোটা বাংলাদেশ মেজরিটি, মানে অধিকাংশ মানুষই মানে বৌদ্ধ হয়ে গেল, বিশেষ করে নিম্নবর্ণের লোকগুলো হয়ে যাওয়ার পরে তখন দেখলো যে না, এদেরকে ব্যাক করে আনতে হবে। আমাদেরই অনেক মহাপুরুষ, যেমন শঙ্করাচার্য থেকে আরম্ভ করে অনেক, পরে বৈষ্ণব সাহিত্য হলো, এটা পড়েছ নিশ্চয়ই। বৈষ্ণব সাহিত্যের মধ্যে মানে বৈষ্ণব কবিগণ বলতে শুরু করলেন, আরে গৌতম বুদ্ধ তো আমাদেরই লোক, কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। অর্থাৎ তিনি বুদ্ধ, তিনি কৃষ্ণ, তিনি ভগবান, তিনি ঈশ্বর, তিনি রাম, তিনি আমাদের তো ওনার। সুতরাং বাড়িতে বুদ্ধ পূজা হতেই পারে। অনেকের বাড়িতে দেখবে যখন বুদ্ধের মূর্তি আছে এরকম, তার কারণ বৌদ্ধদের বাড়িতে আবার কোনো হিন্দু মূর্তি পাবে না, কিন্তু এটা আবার এই ব্যাপারটা আছে। সুতরাং
আমরা এটা দেখলাম এবং প্রায় আমরা বোধহয় সব মনে হয় শেষের দিকে চলে এসেছি। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুধু নয়, তিনি তো বুদ্ধদেব নামে একটা বই লিখেছেনও, তোমার চীনে, জাপানে, কম্বোডিয়ায়, শ্রীলঙ্কায়, থাইল্যান্ডে, বিভিন্ন জায়গাতে বৌদ্ধরা আছেন, প্রায় 1 কোটির বেশি বুদ্ধি আমাদের ভারতবর্ষেই আছে। তো সুতরাং বৌদ্ধ ধর্ম তিনি প্রচার যখন করলেন, বিশেষ করে সম্রাট অশোক যখন ধর্ম বিজয়, মানে যখন কলিঙ্গ যুদ্ধে তিনি প্রায় 10 লক্ষ লোকের রক্তপাত দেখলেন, মানে 1 লক্ষ লোক তো শূন্য এমনিতে মারা গেছে, সেই সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক সব মিলে এত রক্তপাত দেখার পরে তার মনেও একটা বিরাগ্য হলো, তখন তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন এবং তারপরে তিনি ধর্মবিজয়, রণবিজয়ের বদলে ধর্মবিজয় শুরু হলেন। তার শ্রীলঙ্কা দিয়ে শুরু করলেন, তিনি তার নিজের কন্যা সঙ্গমিত্রাকে, পুত্র মহেন্দ্রকে পাঠালেন। এভাবে সারা পৃথিবীতে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ল এবং পরিশেষে আমরা দেখব রবি ঠাকুর থেকে আরম্ভ করে অনেক লেখক, আর্নল্ডের লাইট অফ এশিয়ার কথা তোমাকে একটু উল্লেখ করেছি, ইউরোপ কান্ট্রিতে কেউ কেউ বৌদ্ধ চর্চা শুরু করলেন। ভারতেও বুদ্ধের একমাত্র জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেই দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ প্রায় সকলেই বুদ্ধ চর্চা করেছেন। আর রবি ঠাকুর তো বুদ্ধদেব নামে একটা বই লিখেছেন। শুধু তা না, এর মধ্যে আমার একটা বই বেরোবে, সেটি হচ্ছে রবীন্দ্র সাহিত্যে বৌদ্ধের, ভগবান বুদ্ধের প্রভাব। প্রচুর কবিতায়, তার উপন্যাসের গল্পে, যেমন মনে করো তার চণ্ডালিকা নাটকে, তারপরে তার রাজস্বী উপন্যাসে, বিসর্জন নাটকে, অহিংসা, এই অহিংসা, এখানে অহিংসার বিরুদ্ধে কথা বলার জন্য তিনি বেছে নিয়েছেন রবি ঠাকুর গোবিন্দমাণিক্যকে, মহারাজ গোবিন্দমাণিক্যকে। মহারাজ গোবিন্দমাণিক্যের অহিংসা ব্রত ওখান থেকে এসছে। সুতরাং এইভাবে হিংসা না করা, মা মা হিংসি, অর্থাৎ হিংসা করো না, হিংসা করো না, এই তখন এই রবি ঠাকুরই লিখেছেন ভগবান বুদ্ধ সম্পর্কে, নতুন তব জন্ম লাগি কাতর যত প্রাণী, কর ত্রাণ মহাপ্রাণ আনো অমৃত বাণী, বিকশিত কর প্রেমপদ্ম চির মধু নিঃছন্দ, শান্ত হে মুক্ত হে, হে অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণীতল কর কলঙ্ক শূন্য। তার জীবনের মধ্যে বুদ্ধং শরণং গচ্ছামি, ওই যে একটা মন্ত্র তাদের আছে, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি, ব্যাপারটা এসছে। আমরা পরবর্তীকালে দেখেছি যে গৌতম বুদ্ধের বুদ্ধত্ব লাভ করার পরে তার মা বিমাতা, তিনিও শিষ্যত্ব নিয়েছেন এবং শুধু তা না, অনেকেই নিয়েছেন, মন্ত্রী, অনেক শান্তি, অনেকেই নিয়েছেন। এবং সঙ্গ তিনি যখন তৈরি করলেন, প্রথমে মেয়েদেরকেও প্রবেশাধিকার দিলেন না বটে, কিন্তু পরবর্তীকালে গৌতমীদের অনুরোধে, অর্থাৎ তার বিমাতার অনুরোধে এবং অন্যান্যদের অনুরোধে তিনি মহিলাদের জন্য আলাদাভাবে, একসঙ্গে নয়, আলাদাভাবে মহিলাদের জন্য একটি সঙ্গ তৈরি করলেন। এইভাবে নারী জাতিকে প্রথম মানে আনুষ্ঠানিকভাবে ধর্ম প্রতিপালনের যে একটা ব্যবস্থাপনা আমরা দেখতে পাই, এটা খুব সম্ভবত গৌতম বুদ্ধই এটা করে দিয়ে গেলেন। মানে নারী স্বাতন্ত্র্য, নারীদের একটা আলাদাভাবে ধর্ম আচরণের, আমরা তো সাধারণত অন্যান্য ধর্মে দেখি নারীরা শুধু পুরুষদের সাহায্য করবে, পুরুষরা পূজা করবে, ব্রাহ্মণ পূজা করবে, মেয়েরা সাজিয়ে দেবে, ফুল বেলপাতা এনে দেবে, এটা বেটে দেবে, ওটা তৈরি করে দেবে, চন্দন বেটে দেবে, কিংবা বেলপাতা এনে সংগ্রহ করে এগিয়ে দেবেন না। এখন অবশ্য একটু মানে ভেঙেছে প্রথাটা, অনেক মেয়েরা আজকে দুর্গাপূজাও করছে, পৌরোহিত্য করছে, কারণ এরা করতে পারে, কারণ শ্রীনন্ত বিশ্বে অমৃতের পুত্র, আমরা সকলেই যদি অমৃতের পুত্র হই, তো নারীও তো অমৃতের পুত্র, অমৃতের পুত্র না হোক কন্যা, অমৃতের কন্যা। সুতরাং গৌতম বুদ্ধের আবির্ভাব জাতিভেদ প্রথা নিবারণের ক্ষেত্রে রবি ঠাকুর একটি সুন্দর কথা বলেছেন, যে গৌতম বুদ্ধ চিন্তা করেছিলেন যে জরাবেদী মৃত্যুকে তিনি জয় করবেন, দূর করবেন। দূর করতে পেরেছিলেন কিনা, জয় করতে পেরেছিলেন কিনা, এটা বড় কথা নয়, বড় কথা হলো যে তিনি সেইরূপ ইচ্ছা করেছিলেন, তিনি চেয়েছিলেন। এই চাওয়াটাই বড় কথা, যে আমি কাউকে সাহায্য করতে পারলাম না পারলাম সেটা বড় কথা নয়, সাহায্য করার ইচ্ছাটা আমার মনের মধ্যে জাগ্রত হয়েছে কিনা। সুতরাং মনুষ্যত্বের উদ্ভাবনে, মানবতার উদ্ভাবনে, বা আমাদের সৌভ্রাতৃত্বের, আমাদের ভারতের পররাষ্ট্রনীতি কি, শান্তি, মৈত্রী, প্রগতি, তিনটা জিনিসে এসছে সম্রাট অশোক থেকে। সম্রাট অশোক পেয়েছেন গৌতম বুদ্ধ থেকে। আমাদের অশোক চক্র, এটা হচ্ছে সম্রাট অশোকের বিজয়স্তম্ভের উপরে যে এটা। সুতরাং আমাদের পররাষ্ট্রনীতিতে, আমাদের রাজনীতিতে, আমাদের ধর্মে, আমাদের চিন্তা চেতনায়, বা সারা পৃথিবীর সমস্ত মানুষের চিন্তা চেতনায় যারা এটাকে গ্রহণ করতে পারেন বা করার মতো যাদের মানসিকতা আছে, তারা সকলেই কিন্তু গৌতম বুদ্ধকে
অস্বীকার করতে পারে না। যেমন আমরা যীশু খ্রিস্টকে অস্বীকার করি না, আমরা হিন্দুরাও কিন্তু ব্রড মাইন্ডেড যারা আমরা সকলেই প্রায় ক্রিসমাস প্রতিপালন করি। তো আমরা গৌতম বুদ্ধের আজকে দুর্গাপূজার সময় বহু মুসলিম বন্ধু আমাদের দুর্গাপূজার কমিটিতে থাকে। আস্তে আস্তে জগৎ পাল্টাচ্ছে। মেয়েদেরকে তাদের যে অধিকার দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়েছি। আজকে নারী সশক্তিকরণ থেকে আরম্ভ করে কোথায় নেই। তো সবগুলোর পশ্চাতে একটা ক্ষেত্র লাগে। এই ক্ষেত্রের একেবারে গোড়াতে আমরা দেখতে পাচ্ছি এটা ছিল। এটাকে আমরা মাঝে মাঝে বিস্মৃত হই বা হয়েছি, যার জন্য আমাদের জাতি সেভাবে অগ্রসর হতে পারেনি। সুতরাং এখন আমি একটা জিনিস বলি, সেটি হচ্ছে আমাদের আজকের দিনের যে ত্রিপিটক হচ্ছে গৌতম বুদ্ধের বাণীর সংকলন। বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক, তিনটে নিয়ে ত্রিপিটক, তিনটা পিটক। এই বাণীর মধ্যে আমরা মানে দেখতে পাই যে মানব সংসারকে উদ্ধার করার ক্ষেত্রে কিংবা সারা বিশ্বে যে মানে আমরা ভাইচারা বলি, অর্থাৎ সৌভ্রাতৃত্ববোধ, মৈত্রীবোধ, এগুলো অহিংসাব্রত, এগুলোর অভাবই তো আজকে আমাদের দুঃখ। ওই যে বলছে আকাঙ্ক্ষায় দুঃখ। আজকে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ হয়, ওইদিকে আরও কতগুলো যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরানের, এগুলো হচ্ছে। আমরা আসলে কি অন্যের সম্পদকে সহ্য করতে যখন পারি না, বা অন্যকে যখন ঈর্ষার চোখে দেখি, অন্যের সম্পদ গ্রাস করে নেওয়ার যখন একটা তাড়না সৃষ্টি হয়, তাতে আমাদের আকাঙ্ক্ষা বাড়ে। আকাঙ্ক্ষা বাড়লেই আগ্রাসন মানে হচ্ছে রক্তপাত মানে দুঃখ। সেখানে আজকে দেখা যাচ্ছে যারা যুদ্ধে লিপ্ত, যারা আক্রমণ করেছে তারাও ক্ষতিগ্রস্ত, যারা আক্রান্ত হয়েছে তারাও ক্ষতিগ্রস্ত কোনো না কোনোভাবে। তোমার বাড়িতে 5টা বোমা ফেললে তুমি তো একটা হলেও ফেলবে, তো আমার একটা লোক হলেও তো মারা যাবে। সুতরাং যুদ্ধ কোনোদিনও শান্তি দেয় না। যুদ্ধ জয়লাভ করেও পাণ্ডবরা দেখো না, কুরুপাণ্ডবের যুদ্ধে জয়লাভ করেও তারা কিন্তু রাজত্ব করতে পারেননি। দুঃখ বেদনা তাদেরকে এমনভাবে গ্রাস করেছিল, তারা মহাপ্রস্থানের পথে চলে গেলেন। যুদ্ধ কখনোই মানুষ জয় করে ঠিকই, জয়লাভ একটা হয় তাৎক্ষণিকভাবে, কিন্তু অন্তরাত্মা চরম শান্তি লাভ করে না। এটা মোটামুটি। আর তোমার কোনো প্রশ্ন আছে? না, তেমন কিছু না। এখন তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। কথা বলতে খুব ভালো লাগছে, ইচ্ছে করছে আরো অনেক কিছু জানার, অনেক কিছু বলার, কিন্তু যেহেতু আমাদের সময়সীমা একেবারেই সীমিত, তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে আপনি আমাদের বুদ্ধিস্ট বা আমাদের রাজ্যবাসীকে কিছু যদি বলতে চান। একটা প্রশ্ন করেছিলাম মাঝখান দিয়ে, আমি বোধহয় উত্তর দিতে ভুলে গেছি। ত্রিপুরায় বেশ কয়েকটি বৌদ্ধপীঠ বা মঠ বা মন্দির আছে। প্রথম কথা হচ্ছে 7ম শতাব্দীতে পিলাক তৈরি হয়েছিল, সেখানে বুদ্ধ বিহার এবং বুদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, প্রচুর অবলোকেশ্বর মূর্তি টূর্তি পাওয়া গেছে। সেটা হচ্ছে এখানে রাজার আমলে বীর বিক্রম কিশোর বেনুবন বুদ্ধ বিহার বুদ্ধ মন্দিরটা স্থাপন করলেন 1947 খ্রিস্টাব্দে, মৃত্যুর কিছুদিন আগে। এছাড়া আমরা দেখি একটা বিহার মানে এটা হচ্ছে পেচারতল বুদ্ধ বিহারে একবার আমাকে অতিথি করে নিয়ে গিয়েছিলেন একটা অনুষ্ঠানে। পেচারতল, ছামনু, মনুঘাট, তারপরে মানিকপুর, ছৈলেংটা, তারপরে এখানে মনুবঙ্কুল সাবরুমের, মহামণি, শান্তির বাজার, বাইকোড়াতে, জোলাইবাড়িতে প্রচুর মন্দির রয়েছে। আমরা তার সঠিক সংখ্যাটা জানি না। যারা বৌদ্ধ ধর্মাবলম্বী বা গবেষক তারা হয়তো জানবেন। তবে এই কটির নাম তো অবশ্যই আমাদের প্রথমে মনে আসে। তো সেই যাই হোক, মূল কথা হচ্ছে যারা বলছে যে আজকে বার্তাটা কী, বার্তাটা একটাই, মানবতা। রবীন্দ্রনাথ ঠাকুর রিলিজিয়ন অফ ম্যান, মানব ধর্ম বলছেন যে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সকল ধর্ম কিন্তু এক জায়গাতে এসে একটাই ধর্ম দাঁড়ায়, সেটি হচ্ছে রিলিজিয়ন অফ ম্যান, মানুষের ধর্ম, মানব ধর্ম। মানব ধর্ম মানে কি? সেখানে সংকীর্ণতা থাকবে না। কে কোন ধর্মের, কোন জাতের, কোন বর্ণের, কোন গোত্রের, কোন দেশের। বসুদৈব কুটুম্বকম উপনিষদের বাণী। সারা পৃথিবী তোমার কুটুম্ব, সারা পৃথিবী তোমার আত্মীয়। এই দেশে দেশে আছে পরমাত্মীয় সন্ধান লব জুঝিয়া। তো এটা রবি ঠাকুরের কবিতার মধ্যে আমরা পাই। তো এভাবে আমাদের অন্যান্য মহাপুরুষরাও কিন্তু একই বাণী দিয়েছেন। গৌতম বুদ্ধের বাণী, সবাই একসঙ্গে চলো, উপনিষদও সেটা আছে, একসঙ্গে মানে ঐক্যবদ্ধ হয়ে থাকো। এই জন্য সংঘ, তিনি সম্ভবত ভারতে প্রথম সংঘ স্থাপন করলেন, অর্থাৎ এক জায়গাতে এটা মানে আমরা সংঘ বলতে যা বুঝি আর কি, একটা ইউনিটি এটা গড়ে তুললেন।
সঙ্গবদ্ধ হও এবং সারা পৃথিবীকে পৃথিবীর সকল মানুষ তোমার ভাই, এটা যদি জানতে পারো, এটা যদি উপলব্ধি করতে পারো, প্রত্যেকটি মানুষ আমার আত্মীয়, প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বর আছেন, তাকে আঘাত করার অর্থ হলো আমি ঈশ্বরকে আঘাত করছি, ঈশ্বরের পুত্রকে আঘাত করছি। হিংসামুক্ত আদি অষ্টাঙ্গিক মার্গ দশপারমিতা অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে আরও দু একটি যোগ একটু লিবারেল করে নেওয়া হয়েছে আর কি। অষ্টাঙ্গিক মার্গ একটু কঠিন, তার থেকে আরেকটু, কিন্তু তা বলে ও চুরি না করার কথা এটা মানে বাদ যায়নি, কিংবা হিংসা না করা, কিংবা পশু বলি না দেওয়া, কিংবা যে কথাগুলো আমরা আগে বলেছি এগুলো বাদ দিয়ে নয়, বরঞ্চ একটু লিবারেল করে হয়েছে যে এত কৃচ্ছক সাধনের দরকার নেই, তোমার জীবনকে সুন্দরভাবে চালাবার জন্য যেটুকু দরকার। এখন আরেকটি ইম্পর্টেন্ট কথা, সেটি হচ্ছে এটা চৈতন্য মহাপ্রভু, কিন্তু আমরা দেখতে পাই যে নিত্যানন্দ মহাপ্রভুকে একটা সময় তিনি পুরী থেকে পাঠিয়ে দিয়েছেন বাড়িতে, তোমার সংসার আছে, স্ত্রী পুত্র আদি আছে, সংসার ধর্ম করো, আমি গেলাম না, ঠিক আছে তুমি যাও আমার আদেশ। তো নিত্যানন্দ মহাপ্রভু কিন্তু বাড়িতে ফিরে গেছেন। এইভাবে সংসার ধর্ম একটা বড় ধর্ম, এটা আমাদের শ্যামা সঙ্গীতও পাই, সংসার ধর্ম বড় ধর্ম। গৌতম বুদ্ধ বললেন সংসার থেকেই বুদ্ধত্ব লাভ করা যায়, জাতকের কাহিনীগুলো তাই। গৌতম বুদ্ধ জন্মান্তরবাদে বিশ্বাস করতেন, তার শিষ্যরাও যারা মহাজানী তারাও বিশ্বাস করেন। আর হিন্দু ধর্মের সঙ্গে পার্থক্য খুব একটা আমি দেখতে পাই না। হ্যাঁ, বৌদ্ধগণ ভগবানের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন না, এটা ঠিক আছে, কিন্তু কোন বৌদ্ধগণ? ওই থেরবাদী বুদ্ধগণ। তারপরে হচ্ছে বেদকে ভগবানের বাণী বলে তারা স্বীকার করেন না, এটা একটা ডিফারেন্স আছে। বৌদ্ধ ধর্মে ব্রাহ্মণদের জন্য কোনো মর্যাদা নেই, মানে আলাদা স্পেশাল কোনো মর্যাদা নেই। হিন্দু ধর্মে পশু বলি আছে, যেমন আমাদের শাক্তদের মধ্যে আমরা প্রতিদিন ত্রিপুরা শ্রী মন্দিরে প্রতিদিনই পশু বলি হচ্ছে। বৌদ্ধ ধর্মে কোনো বলির কোনো ব্যবস্থা নেই। হিন্দুগণ বুদ্ধদেবকে অবতার হিসেবে মান্যতা দেন, যেটা বলছিলাম কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। তারপরে বৌদ্ধগণ জন্মান্তরবাদে বিশ্বাসী, হিন্দুরাও জন্মান্তরবাদে বিশ্বাসী। পরিশেষে আমরা এটাকে বলতে পারি আমাদের কৃষ্টিতে, সংস্কৃতিতে, সাহিত্যে, আমাদের নিত্যকার জীবনে আমরা গৌতম বুদ্ধের দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত, বা আমরা মনে করি কোনো একটা, ধরো ত্রিপুরেশ্বরী মন্দির, এটা গিয়ে দাঁড়িয়ে এটার দিকে, এটা সামনে দাঁড়ালে দেখবে স্তূপটা উপরে যে চূড়াটা, এটাতে বৌদ্ধ স্তূপের অনুকরণে করা হয়েছে। পালাগুলো ইসলামিক শিল্পকলা অনুকরণে করা হয়েছে। তারপরে এখানে দেখবে যে কোনো আমাদের ত্রিপুরার উজ্জয়ন্ত রাজপ্রাসাদ গ্রীসীয় প্যাটার্নে, মানে খ্রিস্টান শিল্পকলায়, অর্থাৎ একটা মিশ্র সংস্কৃতি। আজকাল মিশ্র সংস্কৃতির যুগ, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সুতরাং এখানে একটা মেলবন্ধনের শিক্ষা আমাদের বরাবরই ছিল, উপনিষদে এটা আমরা পেয়েছি। আক্ষরিক করতে আমরা সেটাকে অনেক সময় অনুসরণ করি না বলে আমাদের দুঃখের কারণ, ওই যে আকাঙ্ক্ষা আমাদের দুঃখের কারণ, অন্যতম কারণ। সেভাবে আজকে শুধু দর্শক মণ্ডলী যারা আমাদের কথা শুনছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা আমার চাইতেও ভালো জানেন, তবু একটু শেয়ার করা আর কি, যে আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ছোটোবেলা থেকে শিশুদের একটা নৈতিক শিক্ষা দান করা, অহিংসার শিক্ষা দান করা, মিলেমিশে ভাগ করে খাওয়ার শিক্ষাটা দান করা। আমরা অনেক সময় তো এরকম করি, এই ওকে এটা দিবি না, ওকে ওটা দিবি না, কেন দিবি, এরকম নয়, ভাগ করে খাওয়ার শিক্ষাটা দেওয়া, এবং সেই সঙ্গে সঙ্গে সৌভ্রাতৃত্ব এবং মৈত্রবোধ, যেটি আজকালকার পৃথিবীর জন্য খুব প্রয়োজন। তা না হলে আমাদের সাংস্কৃতিক ক্ষেত্র বলি, বাণিজ্যিক ক্ষেত্র বলি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বলি, সব জায়গাতে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে যদি মৈত্রী, শান্তি এবং প্রগতি তিনটিকে ভুলে যাই। অর্থাৎ মানুষকে ভালোবাসতে হবে, গোটা পৃথিবী জুড়ে সকলেই আমার আত্মীয়, আমি কাকে আঘাত হানবো, কার সঙ্গে তঞ্চকতা করব পারি না, এই ভাবটা থাকলে খুব সম্ভবত মানে ধর্ম একেবারে তথাকথিত একেবারে মন্দিরে মসজিদে না গিয়েও, দোলা মন্দির কবিতায় রবি ঠাকুর বলেছিলেন, যেখানে চাষা চাষ করছে, যেখানে শ্রমিকরা কাজ করছে, সেখানে ভগবান রয়েছেন। যদি আমরা এই নিয়মগুলো মেনে চলি তাহলে আমাদের এমনিতেই ঈশ্বর প্রাপ্তি ঘটবে, এমনিতেই আমরা আমাদের আত্মায় বিশ্বাস করি, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনে বিশ্বাস করি, জন্মান্তরবাদে বিশ্বাস করি। আমাদের ইহকাল এবং পরকাল দুটোই শুদ্ধ সত্য একটা ভাবের মধ্যে থাকলে
আমাদের মুক্তি অবশ্যম্ভাবী। মৃত্যুকে আমরা ঠেকাতে পারবো না, মৃত্যু হবেই, কিন্তু আমি যদি মনে করি যে মৃত্যুটা অবশ্যম্ভাবী, প্রতিটি মহাপুরুষের ক্ষেত্রেও এটা ঘটেছে, এটা একটা ব্যালেন্স রাখার জন্য এটা প্রয়োজনও আছে, এটা যদি মনে রাখি তাহলে দুঃখ কমবে। যে আমি না মরলে তো আমার নাতির ঘরে জায়গা হবে না, নাতির ঘরের পন্থীর ঘরে জায়গা হবে না, আমি মরলে তো তাতে জায়গা হবে। সারা পৃথিবী বৃদ্ধে, এখন পৃথিবীর কয়েকটি রাষ্ট্র আছে বৃদ্ধে একেবারে 6 লাখ, অর্থাৎ তারা চিন্তিত, এত বৃদ্ধ, যুবক কম, মানে জন্মের হার কম নানা কারণে। সুতরাং প্রাকৃতিক যে ভারসাম্য, সব ক্ষেত্রে মৃত্যুর প্রয়োজন আছে, সেটাকে সুন্দরভাবে কীভাবে বরণ করা যায় এবং সুন্দরভাবে জীবন চালালেই সেটাও সুন্দর হয়ে উঠবে। আর অন্যদিকে রবি ঠাকুর বলেছিলেন মরণের তুহু মম স্বয়ং সমানো, এটা মনে করতে পেরেছিলেন, তো সেরকম চিন্তা তার ছিল। যারা এটা আসবে, এটার জন্য চিকিৎসা আছে, চেষ্টা করব, এবং অসুখ যাতে না হয় তার জন্য কিছু কিছু ব্যবস্থাপনা তো আছেই, সেগুলো আমরা মানি না বলেই অনেক ক্ষেত্রে আমরা অসুস্থ হই। যারা ব্যাধি মৃত্যু, এটা ব্যাধি থাকবে, কিন্তু তাকে উত্তরণের পথও আছে যতটা সম্ভব। একটা সময় কিছু কিছু জিনিস একেবারে আমরা দেখেছি, ভগবান শ্রীকৃষ্ণকে বানবিদ্ধ হয়ে মরতে হয়েছে। সুতরাং বিষয়গুলো এভাবে যদি নেই, আমাদের তথাকথিত ঈশ্বর তিনিও সত্যিকার অর্থে মুক্ত নন, তিনিও ভক্তের পাশেই থাকেন, বারে বারে ভক্তের বেদনা, দুঃখ, যন্ত্রণা তাকেও ব্যথিত করে ফিরে আসেন, তারা ফিরে আসেন, বারে বারে আসেন নানা অবতার রূপে। সুতরাং কথা না বাড়িয়ে এইটুকুই বলি যে আমাদের মধ্যে এই ভাবটা, বিশেষ করে গৌতম বুদ্ধ আমাদের ভারতীয় সংস্কৃতির, ভারতীয় সভ্যতার একটা মূর্ত প্রতীক, তাকে আর সারা পৃথিবীতে আজকে ছড়িয়ে যেতে দেখে তার আদর্শায়িত বহু মানুষের যে মেলবন্ধন বা তাদের যে কর্মধারা, তার দ্বারা পৃথিবীতে শান্তি আনয়নের যে প্রয়াস, যুদ্ধ যেমন চলছে, প্রয়াসও চলছে, শান্তি আনয়নের জন্য প্রয়াসও চলছে। এটা আমাদের নৈতিক শিক্ষাটা ভগবান বুদ্ধের কাছ থেকে পেয়েছি, বা তার মতো মহাপুরুষদের কাছ থেকে পেয়েছি। তিনি যে শিক্ষা দিয়ে গেছেন তাকে যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা নির্বাণ পাই বা না পাই, মনের মধ্যে একটি আধ্যাত্মিক শান্তি আমরা নিশ্চয়ই পাবো, নির্মল শান্তি কাজ করবে। এইটুকুই আমার বলার। দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা বহু মূল্যবান কথা জানতে পারলাম স্যারের কাছ থেকে, অনেক অজানা তথ্য, জানা তথ্য সবকিছুই আপনাদের সাথে শেয়ার হলো। আজকের এই বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে সকলেই আজকের দিনটি আপনারা খুব আনন্দের সহিত উপভোগ করবেন, এই আশা করি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।